হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। ফ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস অফ কম্পারেটিভ এডুকেশন, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। যাওয়ার আগে একটুখানি দেখে নাও, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট তো চলে এসেছে, দেখতে পাচ্ছ www.pisticall.com। এছাড়াও বোর্ডের এখানে কর্নারে পিস্টিকল এডুকেশন বলে আমাদের নিজস্ব অ্যাপ চলে এসেছে, প্লে স্টোরটা দেখো, সার্চ করো, দেখতে পাবে। ঠিক আছে, তাই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও থাকলো কোর্স ফির বিষয়টা, একটুখানি তোমরা কল করে নেবে আমাদেরকে। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট আমরা রেখেছি, এই কোর্স ফি স্ট্রাকচার কিন্তু তোমাদের জন্য নয়। ঠিক আছে, বিশদে জানতে কল করতে হবে। তো চলো, তাহলে আর বেশি কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আসা যাক। কম্পারেটিভ এডুকেশন এর ফ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস, ঠিক আছে, তুলনামূলক শিক্ষার উপাদান এবং শক্তি। তাহলে তুলনামূলক শিক্ষায় বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিতকারী উপাদান ও শিক্ষাগুলিকে ফ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস অফ কম্পারেটিভ এডুকেশন বলা হয়। বিভিন্ন দেশের যে শিক্ষা ব্যবস্থা, এক একটা দেশের এক এক রকমের এডুকেশন সিস্টেম রয়েছে। তো বিভিন্ন দেশের যে বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেটাকে প্রভাবিতকারী উপাদান ও শক্তিগুলিকে ফ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস অফ কম্পারেটিভ এডুকেশন বলে। এগুলি শিক্ষা ব্যবস্থার গঠন, উদ্দেশ্য, পাঠ্যক্রম এবং পরিচালনার উপর কিন্তু প্রভাব ফেলে। এবার দেখে নিচ্ছি জায়গাগুলো কি কি রয়েছে। সবার প্রথমে রয়েছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। কি করে এই জায়গাটায়? কোনো দেশের জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, অবস্থান, পরিবেশ শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে। যেমন কৃষি প্রধান দেশে কি হচ্ছে, যে কৃষি শিক্ষার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। যেই দেশে আমরা দেখছি যে সেই দেশটি কৃষিতে সমৃদ্ধ, তাহলে অটোমেটিক্যালি কি হবে, সেই দেশে দেখবে যে কৃষি নিয়ে যে পড়াশুনোগুলো রয়েছে সেটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। যখন সেই দেশের বাচ্চারা সেই বিষয়টাকে নিয়ে পড়বে, তবেই কিন্তু সেই দেশের যে দেশের যে জায়গাটি যেটা নিয়ে সমৃদ্ধ, সেটা নিয়ে যখন পড়াশুনো হচ্ছে আলাদা করে, তাহলে অটোমেটিক্যালি সেই জায়গাটি বা সেই দেশের সেই জায়গাটি ডেভেলপ করে যাচ্ছে। আর কি, সামাজিক উপাদান। সমাজের মূল্যবোধ, রীতিনীতি, সংস্কৃতি, সামাজিক কাঠামোর শিক্ষার প্রকৃতি নির্ধারণ করছে। আর কি, রাজনৈতিক উপাদান। এখানটা দেখো কি বলা হচ্ছে, রাষ্ট্রের রাজনৈতিক আদর্শ ও শাসন ব্যবস্থা শিক্ষার লক্ষ্য এবং নীতিকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করে। গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের শিক্ষার ধরন কিন্তু ভিন্ন ধরনের হচ্ছে। তাহলে আমরা একটা পলিটিক্যাল ফ্যাক্টরও দেখতে পাচ্ছি, যে রাষ্ট্রের রাজনৈতিক আদর্শ এবং শাসন ব্যবস্থা, এটাও কিন্তু কোনো একটা শিক্ষার লক্ষ্য বলো, উদ্দেশ্য বলো, এগুলোকে কিন্তু প্রভাবিত করে। তারপর কি রয়েছে, অর্থনৈতিক উপাদান। দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষার উন্নয়ন, অবকাঠামো, সুযোগ সুবিধার উপর প্রভাব ফেলছে। ইকোনমিক্যালি ফ্যাক্টরস রয়েছে। এবার যখন এতগুলো ফ্যাক্টর রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ধর্মীয় উপাদান, এটাকে তো বাদ দিতে পারছি না। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ শিক্ষার বিষয়বস্তু এবং উদ্দেশ্যকেও এটা প্রভাবিত করতে পারছে। আর কি, হিস্টোরিক্যাল ফ্যাক্টর। একটি দেশের অতীত বা সে দেশের কি বলবো, যে ঐতিহ্য যেটা রয়েছে, সেটা কিন্তু তার বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে। শিক্ষার মাধ্যমে এগুলো আমরা জানতে পারি। আচ্ছা, আর কি রয়েছে, ফিলোসফিক্যাল ফ্যাক্টর। বলছে সমাজে প্রচলিত দর্শন শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, পাঠ্যক্রম নির্ধারণে যথেষ্ট কিন্তু সাহায্য করছে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ফ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা কোন কোন জায়গার উপরে প্রভাব ফেলছে সেইগুলো নিয়ে কিন্তু আজকে একটা আমরা ছোট্ট উপস্থাপন রাখার কিন্তু চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য, টপিকটি কিন্তু ভালো করে দেখবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।